যুদ্ধ শুরু হলো মর্যাদাপূর্ণ হায়দারের নামে। এই বাক্যটি উচ্চারণ করেছেন এমন একজন মানুষ যিনি আজকের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ইসলামী নেতাদের একজন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই খামেনি? কেন তাকে হত্যা করতে চায় ইসরায়েল? কেন যুক্তরাষ্ট্র তাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখে? চলুন আজ জানি তার জীবনের অজানা অধ্যায় এবং কিভাবে তিনি হয়ে উঠলেন বিশ্বের অন্যতম আলোচিত এক শক্তিমান চরিত্র। আয়াতুল্লাহ আলী খামেনির জন্ম ১৯৩৯ সালের ১৭ জুলাই ইরানের পবিত্র শহর মাজদাহে। তার পিতা ছিলেন সম্মানিত আলেম সৈয়দ জাওয়াদ খামেনি এবং মা খাদিজা মির্দা মাদিও ছিলেন ধর্মপরায়ণ এক পরিবার থেকে আগত। তিনি ছিলেন মা বাবার ৮ সন্তানের মধ্যে দ্বিতীয়। তার ২ ভাই ঈশিয়া ধর্মীয় নেতা। শৈশবেই খামেনি প্রবেশ করেন ইসলামী শিক্ষার জগতে। তাবরিজ, নাফাজ ও কোমের বিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন। তিনি আরবি সাহিত্য, ইসলামী আইন ও দর্শন শাস্ত্রেও পারদর্শিতা অর্জন করেন। ১৯৭০-এর দশকে খামেনি যুক্ত হন ইবনে শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে ইসলামী বিপ্লবের আন্দোলনে। এ সময় তিনি বহুবার কারাবন্দী হন, এমনকি নির্বাসিতও। তিনি ছিলেন সেই সময়ের আরেক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ অনুসারী। ১৯৭৯ সালে খামেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সফল হলে খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয়। এরপর ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি হন ইরানের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি থাকাকালে তিনি একটি বোমা হামলার শিকার হন, যার ফলে তার ডান হাত আংশিক বিকল হয়ে যায়। ১৯৮৯ সালে খামেনির মৃত্যুর পর বিপ্লবী পরিষদের ভোটে তিনি হন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, যার ক্ষমতা প্রেসিডেন্টের থেকেও অনেক বেশি। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান একটি ধর্মীয় রাজনৈতিক শাসন ব্যবস্থার ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। তার হাতে কেন্দ্রীভূত হয় ইরানের সরকার ও বিচার ব্যবস্থা, সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড, কুদস ফোর্স, যেটি বিশ্বের নানা প্রান্তে ইরাকের প্রক্সি গোষ্ঠীগুলোর মধ্যে প্রভাব বিস্তার করে। তিনি শুধু দেশের ভেতরে নয়, মধ্যপ্রাচ্য জুড়ে গড়ে তোলেন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নামক এক জোট। হিজবুল্লাহ, হামাস এবং হুতি সহ একাধিক গোষ্ঠী তার ভাবাদর্শের অনুসারী। তিনি বারবার বলেছেন, ইরান কখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে নেবে না। তার মতে ইসরায়েল হলো এক ক্যান্সার, যেটা মুছে ফেলতেই হবে। খামেনির নেতৃত্বে ইরান গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায়, যা আন্তর্জাতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক হুমকি, তবুও খামেনি কখনো নত হননি। ২০১৫ সালে ওবামা প্রশাসনের সঙ্গে পারমাণবিক চুক্তি হলেও ট্রাম্প ২০১৮ সালে তা বাতিল করে। এরপর খামেনি আরও কঠোর অবস্থানে যান। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মধ্যপ্রাচ্যের শান্তির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে অভিহিত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যখন ইসরায়েলে হামলা চালায়, তখন থেকেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়। ইসরায়েল গাজায় তাণ্ডব চালায়, লেবাননে হিজবুল্লাহকে টার্গেট করে, এমনকি সিরিয়ায় ইরানের কুদস ফোর্সের ঘাঁটিতেও হামলা চালায়। সর্বশেষ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি হুমকি দেন, খামেনিকে হত্যা করলেই যুদ্ধ থামবে। এর উত্তরে খামেনি বলেন, ইরান কখনো জায়ানবাদীদের সঙ্গে আপোষ করবে না। যুদ্ধ শুরু হলো হায়দারের নামে। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি একজন রাজনৈতিক কৌশলী, আঞ্চলিক ক্ষমতার প্রতীক এবং বহু মুসলিমের চোখে প্রতিরোধের প্রতিমূর্তি। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগও কম নয়। বিরোধী মত দমন, নারীদের অধিকারে বাধা, ইন্টারনেট নিয়ন্ত্রণ, মানবাধিকার লঙ্ঘন সবই তার সময়কালের আলোচিত অধ্যায়। তার শাসনকাল ইতিহাসে কতটা প্রশংসিত হবে আর কতটা নিন্দিত তা নির্ধারণ করবে সময়। তবে একথা নিশ্চিত, আয়াতুল্লাহ খামেনি এখনো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির এক অপ্রতিরোধ্য নাম। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।